ইংল্যান্ড স্কটল্যান্ডের একটা উইকেট ফেলতে পারেনি। 9 ওভারের 10 ওভারের খেলা হয়েছে, 10 ওভারে 90 করেছে, 31 বলে 41 জর্জ মানসি, 132 স্ট্রাইক রেটে, 150 স্ট্রাইক রেটে 30 বলে 145 মাইকেল জোন্স। সো স্কটল্যান্ড তো ভালো করেছে, বাট আনফরচুনেটলি ম্যাচটা আসলে মানে আলটিমেটলি নো রেজাল্ট, এটা খারাপই লাগে। তাদের স্কটল্যান্ডের অ্যাপ্রোচটার দিকে যদি তাকাই, যখন মার্কুট বল করছে, জফরা আর্চার বল করছে, তারা কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ হয়নি। 5.5 এবং 6 তাদের ইকোনমি রেট মার্কুট এবং জফরা আর্চারের। তারা অ্যাটাকটা করেছে কাকে? ক্রিস জর্ডন, আদিল রশিদকে পরের ফেজে এসে, মানে যখন শুরুর চাপটা সামলে তারপরে কিন্তু তারা অ্যাগ্রেসিভ হয়েছে এবং দুজনই কিন্তু ইকুয়ালি পারফর্ম করেছে, 41 এবং 45। হয়তো বা স্ট্রাইক রেটের একটু কম বেশ আছে, কিন্তু স্কটল্যান্ড একটা জিনিস জানান দিয়েছে, টি-20 বিশ্বকাপে ছোট দল বড় দল বলে আসলে কিছু আর বিবেচনা করার কিছু নেই, কারণ পুরো ম্যাচটা হলে হয়তো স্কটল্যান্ড হু নোস হয়তো বা ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারতো। ইয়েস, অ্যাবসলিউটলি। এবং আমি যদি সেখান থেকে নেপাল নেদারল্যান্ডসের ম্যাচে চলে আসি, সেই জায়গাটাতে অন্যরকম একটা আবহ, মানে ওই ম্যাচে ঢোকার আগে আমার কাছে সবচেয়ে যে বিষয়টা আমাকে অ্যাট্রাক্ট করেছে নেপালের দর্শক। মানে টেলিভিশন অন করার পরে আমি যখন জাস্ট অ্যাম্বিয়েন্সটা কানে আসছিল, আই ওয়াজ ও মাই গড, হোয়াটস হ্যাপেনিং। মানে এইটা নেপালের ম্যাচ, মানে নেপালের দর্শকরা স্টেডিয়াম গরম করে দিয়েছে, গ্যালারি গরম করে দিয়েছে, এবং সেই ছবিগুলো এই মুহূর্তে পুরোপুরি ক্রিকেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। মানে বাংলাদেশের সমর্থনের সঙ্গে এই মুহূর্তে আসলে তুলনা করা হচ্ছে যে নেপালের সমর্থকরা বেশি মাঠে গর্জন দেখায় নাকি বাংলাদেশের নাকি ভারত পাকিস্তানের। এখন এই মানে নেপাল এখন কম্পিটিশনে চলে এসছে। অ্যাবসলিউটলি। নেপালে যখন দর্শকরা খেলাটা দেখছিল বিগ স্ক্রিনে, হাজার হাজার দর্শক মাঠ ভর্তি, আমরা এখন আর এরকম চিত্র দেখি না বাংলাদেশের খেলা হলে। নেপালের কিছু ছবি, মানে মাঠের ছবি তো আছেই, নেপালে যেই ছবিগুলো বিভিন্ন জায়গায় বড় স্ক্রিন লাগিয়ে মাঠের মধ্যে বসে সবাই একসঙ্গে খেলা দেখা, ওয়াও। মানে আমার কাছে ব্যাক ইন 2000 ওই সময় বাংলাদেশের যে একটা আমেজ ছিল, হোল বাংলাদেশে মানুষ নস্টালজিক হয়ে পড়েছেন আপনি নিশ্চয়ই। আসলে সেই আমেজটা আমাদের ক্রিকেটে অনেকখানি কমে গেছে, হয়তো বিশ্বকাপ নিয়ে সেই উচ্ছ্বাসটা আগের মতো নেই। তবুও বাংলাদেশ একটা ম্যাচ জিতলেই আমার মনে হয় সেই উচ্ছ্বাসটা ফেরত আসবে। আমরা একটু স্কোর কার্ডটা দেখি। হ্যাঁ, ডেফিনেটলি আমরা স্কোর কার্ডটা দেখতে পারি। এবং নেদারল্যান্ডসের যে স্কোর কার্ডটা, ম্যাচটা লো স্কোরিং হয়েছে রাফি, কিন্তু তারপরও ম্যাচটা মানে ম্যাচে কিন্তু মানে এক্সাইটমেন্ট ছিল, মানে পরতে নেপাল ম্যাচটা জিততে পারছে কিনা, নেপাল ধরতে পারছে কিনা, ধরলো কিনা, আটকালো কিনা, বা আরো উইকেট নিতে পারলো কিনা। তারা ইকোনমি ছিল, 18 ওভার 4 বল পর্যন্ত গিয়েছে দেখেন, কিন্তু শেষমেশ আসলে তারা যেহেতু উইকেটটা ধরে খেলেছে, এক প্রান্তে ও আউট ছিলেন, একটা সেঞ্চুরি আছে তার টি-20 ফরম্যাটে, 133 হাইয়েস্ট। ম্যাক্সওয়েলের কথা বলতে হচ্ছে, আপনি তার যদি ক্যারিয়ার স্ট্যাটটা যদি আমরা দেখি, ম্যাক্সওয়েল কিন্তু বেশ ইমপ্রেসিভ একজন ব্যাটার। স্কটল্যান্ডের কি ব্যাটার হিসেবে তাকে আমরা বিবেচনা করতে পারি। 67টা ম্যাচ, সরি নেদারল্যান্ডস স্যার, মাই ব্যাড, 67টা ম্যাচ তিনি খেলেছেন, 1828 রান অলরেডি করে ফেলেছেন, 30.46 তার গড়, 121 স্ট্রাইক রেট, একটা সেঞ্চুরি যার কথা বলছিলেন, 13টা 50ও তার নামের পাশে আছে, 30-এর উপর অ্যাভারেজ, 120-এর উপর স্ট্রাইক রেট। বাংলাদেশেও খুব বেশি অ্যাভেলেবেল ব্যাটার আসলে নেই, আমরা এরকম ব্যাটার খুঁজি কিন্তু আসলে। এবং বাংলাদেশে তিনি বিপিএলও কিন্তু তার কদর আছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে গেছেন, লম্বা চুল, যখনই মাঠে নামেন দর্শকদের কাছেও একটা তার জনপ্রিয়তা তৈরি হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। সবকিছু ঊর্ধ্বে গিয়ে আমি মাইকেল লেভিটের কাছ থেকে একটু বেশি আশা করেছিলাম সামহাও, কারণ মাইকেল লেভিট 20-year-old কিড, মানে অলরেডি তিনি যে ধরনের ডেভাস্টেটিং ক্রিকেট খেলেছেন এবং যে ধরনের মানে আলোচনায় ছিলেন তিনি, সেই জায়গা থেকে আমি আশা করেছিলাম মাইকেল লেভিট হয়তোবা একটু বিধ্বংসী ক্রিকেটটাই তিনি উপহার দিবেন, সেটা আসলে হয়নি তার কাছ থেকে। বিক্রমজিৎ সিং ধরে খেলেছেন, এঙ্গেল ব্রেড তিনিও হামরিস ইনিংস বড় করেননি, বাজডে লিডাস এবং লাস্ট মোমেন্টে ম্যাক্সওয়েল আউট, তারা জয়ের বন্দরে নিয়ে গেছেন, বাট নেপাল ক্রেডিট গোজ টু দ্যাম। এবং আমি সেখানে দীপেন্দ্র সিং আইরি, তার কাছ থেকে ওই যে 6 বলে 6 ছক্কা মারার যে একটা মানে ব্যাপার আছে, তার 9 বলে ফাস্টেস্ট 50 করেছিলেন। আই থট যে সম্ভবত 160, হ্যাঁ, মানে ওই একটা এক্সপ্লোসিভ কিছু দেখবো সেটা আশা করেছিলাম, সেটা হয়নি। কিন্তু ওভারঅল মানে ম্যাচে নেপাল থাকার চেষ্টা করেছে, দর্শকদের যেই উচ্ছ্বাস, দর্শকদের যেই সাপোর্ট তারা পেয়েছে, সেই জায়গাটা থেকে তারা কিন্তু মোটামুটিভাবে ম্যাচে মোটামুটি জমিয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি বিশ্বকাপে নেপাল যে একটা দল আছে এবং তারা যে ভালো খেলার চেষ্টা করছে, সেটাও কিন্তু জানান দিচ্ছে। কোনো দল এই পর্যন্ত এমন পারফরমেন্স করেনি যে ধুর ভাই এই দলটা আসার কি দরকার ছিল বিশ্বকাপে। সো ফার গুড গোয়িং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.